খুব সুন্দর দুটো মূর্তি রয়েছে, একটা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আর ওই সাইডে রয়েছে মা সারদার মূর্তিটা। নম নম কালী কালী মহাকালী। খুব সুন্দর ঠাকুর মশাই পুজো করে দিলেন। গুড মর্নিং বন্ধুরা, সোমনাথ ট্রাভেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যাব কদমা রঙ্কিনী মন্দির, আর এখন আমি রয়েছি নীলডি ইভিনিং ক্লাবের সামনে। এই সামনে রয়েছে ইভিনিং ক্লাব, আর এই হচ্ছে ইভিনিং ক্লাবের ছোট্ট পার্কটা। আর আমাকে যেতে হবে এখন কদমা। এখান থেকে কদমার দূরত্ব রয়েছে 5 কিলোমিটার। এসে পৌঁছেছি মনোকামনা মন্দিরের সামনে, এটা সাক্ষীতে রয়েছে। এই দেখুন মনোকামনা মন্দিরের গেটটা। এই মন্দিরটাও খুব জাগ্রত। এখানে মায়ের প্রণাম করে তারপর আমরা যাব রঙ্কিনী মন্দিরে। এই হচ্ছে এখানে একটা মা দুর্গার মূর্তি রয়েছে, খুব সুন্দর মায়ের মূর্তিটা। আর এই সাইডে ভোলা বাবার মূর্তি রয়েছে। এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, সব ভক্তরা এখানে পুজো পাশা করছে। নতুন কোনো গাড়ি নিয়ে এলে এখানে পুজো করা হয়। এখানে পুরো সিস্টেম রয়েছে। এখানে একটা নতুন কার পুজো হচ্ছে, একটা বাইক দাঁড়িয়ে দিয়েছে। এই মন্দিরটাও খুব জাগ্রত মন্দির জামশেদপুরের মধ্যে। আর এই হচ্ছে সাক্ষী মার্কেট। সাক্ষী হচ্ছে জামশেদপুরের মেন মার্কেট। সাক্ষী টাটা স্টিল গেটের সামনে। আমার পেছনে যে গেটটা আপনারা দেখছেন সেটা হচ্ছে টাটা স্টিলের গেট, যেটা সাক্ষীতে অবস্থিত। আর এই হচ্ছে টাটা স্টিল কোম্পানিটা। এই দেখুন বড় বড় সব বয়লার সব রাখা রয়েছে, এবং টাটা স্টিলের অনেকগুলো গেট রয়েছে জামশেদপুর শহরের মধ্যে। সাক্ষী, বিষ্ণুপুর স্টেশন, গোলমরি। আর এই যে গেটটা রয়েছে সেটা হচ্ছে সাক্ষী গেট। এখানে যাদের সাক্ষীর গেটের গেট পাস বানানো থাকে তারা এই গেটটা দিয়ে টাটা স্টিলের ভেতরে প্রবেশ করতে পারে। আর আমাকে এখন সোজা বিষ্ণুপুরের রাস্তাটা ধরে যেতে হবে। এখন আমি এসে পৌঁছালাম শ্রী রঙ্কিনী মন্দির গেটের সামনে। এই হচ্ছে কদমা আর কদমার মা রঙ্কিনী মন্দির। গেটটা দেখুন কি সুন্দর আর খুব বড়। চলুন আমার ভিতর গিয়ে মায়ের দর্শন করি। গেটটার দু সাইডে খুব সুন্দর দুটো মূর্তি রয়েছে, একটা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আর ওই সাইডে রয়েছে মা সারদার মূর্তিটা। মা সারদার মূর্তিটা আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। এই দেখুন বাইরে থেকে খুব সুন্দর দেখাচ্ছে। চলুন ভিতরে গিয়ে এবার আপনাদেরকে ভিতরে ভিডিও দেখাই। এখানে মন্দিরের সামনে প্রসাদ কাউন্টার রয়েছে, এখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন। এই হচ্ছে গেট, জাস্ট গেটটার সামনে। আর এই হচ্ছে মন্দির। অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা রয়েছে এবং খুব সুন্দর। এখন প্রসাদ কাউন্টার থেকে প্রসাদ নিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। সাথে অনেকগুলো মন্দির রয়েছে, এক এক করে সব মন্দিরগুলো আমি আপনাদের দর্শন করাবো। এই প্রথমে রয়েছে শ্রী রাম মন্দির। এখানে শ্রী রাম মন্দির গেটটার যার সামনে এখানে নবগ্রহের একটা মূর্তি বানানো রয়েছে। এখানে একটা ভগবান গণেশের মূর্তি রয়েছে এবং সাথে শ্রীকৃষ্ণ ভগবান রয়েছে। আর এই সামনে রয়েছে রঙ্কিনী মায়ের মেন মন্দিরটা, যে মন্দিরটার দর্শন আমি আপনাদের করাবো। এখানে মা রঙ্কিনীর পুজো চলছে। হচ্ছে মায়ের মূর্তিটা। মা কালীরই আর একটা রূপ হচ্ছে মা রঙ্কিনী। জয় মা। মা কালীরই আরেকটা রূপ হচ্ছে মা রঙ্কিনী। মহিষগ্নি মহামায়ে চামুণ্ড মুণ্ড মালিনী আয়ুরৈগ্য বীজয়ং দেহি দেবী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনী শক্তিভূত সনাতনী
গুণশ্রী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা, সবাইকে রক্ষা করো মা গো। ওখানে মা রাঙ্কিনী মন্দিরের যার সামনে রয়েছে আরেকটা ভোলা বাবার মূর্তি। এই দেখো এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, আর এখানে মা পার্বতী, ভোলা বাবা, গণেশ, কার্তিকের খুব সুন্দর একটা মূর্তি বানানো রয়েছে, যেমন মনে হচ্ছে মহাদেব স্বয়ং হিমালয়ে বিরাজ করছে। এখানে বিয়েও হচ্ছে। মন্দিরটার সামনে এখানে অনেক পুরনো একটা জোড় গাছ রয়েছে, এবং এই গাছটা তো ভক্তরা এসে পরে পুজো করে থাকে। গাছটা দেখেই মনে হচ্ছে গাছটা অনেক পুরনো। पंडित जी, रुद्रांश मिश्रा और अदिति मिश्रा का नाम पे चढ़ा दीजिए। रुद्रांश मिश्रा और अदिति मिश्रा, भरद्वाज गोत्र। नमो नमो काली काली महाकाली कालिके पापनाशिनी धर्माक मख देवी नारायणी नमस्तुते। नमो महिष्मग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुर आरोग्य बीजं देहि देवी नमस्तुते। एसो पुष्पांजलि रंकिनी माता कालिकावै नमो। जय माता। नमः जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा उमाधत्ती शाहसुदा नमस्तुते। মন্দির থেকে পুজো দিয়ে বার হলাম। এবার এখানে একটা দ্বীপ আছে, আর মাকে ধূপ দেখাবো, তারপরে আমরা বাড়ি যাব। খুব সুন্দর ঠাকুর মশাই পুজো করে দিলেন। এখানে ধূপ জ্বালানো হয়ে গেল, এবার মাকে ধূপ দেখাবো। এখানে ধূপ আর দিয়াগুলো রাখার স্ট্যান্ড বানানো রয়েছে, সব জ্বালিয়ে পরে মাকে দেখিয়ে এখানেই রাখছি। মন্দির থেকে পুজো দিয়ে আমি বার হয়ে গেছি। এখন এসেছি কদমার সবজি মার্কেটটাতে। সবজি মার্কেটটা থেকে কিছু সবজি কিনে বাড়ি যাব। দেখা যাক কি সবজি পাওয়া যায়। কত করে দিছে বলো? 60 টাকা জোড়া। দাও, দুটা দাও। बोल दिया उससे आप पेन मत करो। हम नहीं पेन को, हम सब लोग करते हैं। ये बढ़ावा दे, बनाना दे। কই এই দুটো দাও, এই দুটো দাও। এইটা একটা আর এইটা একটা প্লাস্টিক দিয়ে দাও। না না হয়ে গেল আধা কিলো। মার্কেট করা হয়ে গেল। এই ফুলকপি আর শাক নিয়েছি, পেঁয়াজ শাক। এবার যাব আমরা বাড়ি। এই যে মন্দিরটা আমি আপনাদেরকে দর্শন করালাম, সেটা একটা অতি প্রাচীন মন্দির, জামশেদপুরের মধ্যে খুব প্রাচীন মন্দির একটা। আর এটা একসময় না পুরো জঙ্গলের ভিতরে মন্দিরটা ছিল, পুরো জঙ্গল ছিল এরিয়াটা। ধীরে ধীরে মানুষের আওয়াজাই বাড়তে থাকে এবং মন্দিরটাকে ধীরে ধীরে আরো উন্নত করা হয়। এবং মন্দিরটা তো আপনারা দেখলেনই কি সুন্দর হয়েছে মন্দিরটা। গুড বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে।